কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে একটু রেডি শেডি হয়ে আমরা সবাই যাচ্ছি যে রাধা রাসবিহারী মন্দিরে। অনেকদিন পর আসলে নারায়ণগঞ্জে আসলাম। আর তার মধ্যে আজকে রাধা রাসবিহারীতে হচ্ছে নৌবিহার অনুষ্ঠান। পরিবারের সবাই মিলে যাব, বিশেষ করে আমি, মা আর ছোট বোন। বাজে 5:47, অনুষ্ঠান অলরেডি অর্ধেক শেষ। অনুষ্ঠান কিছু পাবো। আমি যে এলাকা দিয়ে আইতেছিলাম না, সবাই আমার দিকে তাকায় আছে। এখন বুঝতেছি না সবাই কি মানে অদ্ভুত কিছু দেখতেছে নাকি সুন্দর হয়ে গেছে। ফতুল্লা যাওয়ার উদ্দেশ্যে আমি, মা এবং ছোট বোন তিনজন অটোতে উঠে যাই। বাসা থেকে বের হয়ে আমাদের অলরেডি অনেক বেশি লেট হয়ে গিয়েছে, তো এখন যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি গন্তব্যস্থলে যাওয়ার জন্য। তো আমরা সবাই গুদারঘাট চলে আসছি। এটা হচ্ছে ফতুল্লা গুদারঘাট। নৌকা দিয়ে নদী পার হলেই ওপারে হচ্ছে যে কেরানীগঞ্জ, এবং ওইখানটাই হচ্ছে যে আমাদের গন্তব্যস্থল, অর্থাৎ রাধা রাসবিহারী মন্দির তথা কাউটাইল মন্দির। বন্ধুগণ, আমরা এখন নদী পার হব, আর এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। এবং দেখুন সানসেটটা আজকে ঠিক কতটা সুন্দর লাগছে, একদম চকচক করছে মনে হচ্ছে। আর ছোটবেলা থেকে যেহেতু বুড়িগঙ্গা নদীর পাশে বড় হয়েছে, তো এখানকার সৌন্দর্য সম্পর্কে আমি খুব ভালোভাবে অবগত। তো এখন আমরা যাচ্ছি নদীর ওই পারে। আমরা ইতিমধ্যে অলরেডি নদীর এই পারে চলে আসছি, অর্থাৎ আমরা এখন কাউটাইলে অবস্থান করছি। তো গুদারাঘাট অলরেডি আমরা পার হয়ে গিয়েছি। এখন অপেক্ষা করছি আমাদের যে স্যার আছেন, তিনি পরের নৌকাতেই আসছেন। তো অলরেডি আমরা এখন চলে আসছি, আর আমরা স্যারের জন্য অপেক্ষা করতেছি। স্যার ওই যে বীরের মধ্যে আটকে আছে, এখন আসতে পারতেছে না। আমার মনে তো ছিল যে আপনার সাথে আমার দেখা হইতে পারে, কিন্তু পরে মন সঠিক বলছে। ভক্ত সজ্জন, আমার পাশে যে মহাত্মাকে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন আমার ছোটবেলা থেকে শিক্ষাগুরু। আজকের আমি এই যে এখানে অবস্থায় পরিণত হওয়া, তার পিছনে যদি অন্যতম কোনো কারিগর থেকে থাকে, তাহলে এই যে আমার স্যার, যিনি আমাকে প্রায় 6-7 বছর থেকে পড়াইতেছে, আর এখনো আমি স্যারের স্টুডেন্টই। স্যার স্টুডেন্ট না? অবশ্যই। কোনো কিছু শেখার হইলে আমি স্যারকে ফোন দিই, মন ভালো থাকুক কিংবা খারাপ থাকুক, বা বিশেষ কোনো মুহূর্ত। তো স্যার হচ্ছে যে মানে আমি খুবই অনেক লাকি যে একজন বন্ধুর মতো স্যার পাইছি। আর আমার যত খারাপ সিচুয়েশনে ডাক্তারবাবু স্যার সবসময় আমাকে মানে বের করছে এই খারাপ সিচুয়েশন থেকে একটা ভালো সিচুয়েশনে নিয়ে যাওয়ার জন্য। তো ওই সময় আমি অনেক লাকি। আমরা হাইটা অনেক আগে এসে পড়ছি। মাতাজির এখনো হাঁটতেছে, দেখেন তাদের পিঁপড়ার মতো গতি। মাতাজির আপনারা অলওয়েজ স্লো কেন বলেন? আপনাদের পায়ে কি একটা মোটর লাগাই দিব? লাস্ট কয়েকদিন ধরে টার্ম পরীক্ষা চলতেছে 3 তারিখ থেকে। এত বেশি এক্সস্টেড হয়ে গেছে, মানে সাধু সঙ্গই করতে পারতেছিলাম না। আমরা অলরেডি চলে আসছি কাউটাইল মন্দিরে। এই যে কাউটাইল মন্দির, ভিতরে ডাক্তারবাবু প্রবচন দিতেছে, শোনা যেতেছে। কাউটাইলে আসলে একটু পরিমাণ ভালোবাসা পাওয়া হয়। মানে অনেকদিন পর আসছি, তো বুঝতেছি না যে আসলে কেউ মনে রাখছে কিনা। ফাইনালি অনেক দিন পরে আসলাম মন্দিরে। আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না যে এখানে কি পরিমাণ আমি ভালোবাসা পাই। জাস্ট দেখেন একবার। ভালো আছো?
পুরো বস আরে বস তো আপনারা। এখন যিনি পাঠ প্রবচন করছেন তিনি হচ্ছেন ডক্টর অনন্তরূপ মাধব দাস। তাকে নিয়ে কোনো একদিন অন্যরকম ভিডিও বের করা যাবে। তো দেখেন আজকের অনুষ্ঠানটা কত ভক্ত সজ্জন হয়েছে এবং কত সুন্দর লাগছে অনুষ্ঠানটাকে। ৩১ তারিখ এই মাসে নৌবিহার শ্রীনগরের নৌবিহার একদম বিখ্যাত। ডাক্তার মাতাজি দুজনে অনুষ্ঠানে উপস্থিত আছেন এবং দেখেন মাতাজি আমাকে দেখে কত সুন্দর ওয়েলকাম জানাচ্ছে। এতগুলো ভক্তের ভালোবাসা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ইসকন হচ্ছে একমাত্র সংস্থা যেখানে কিনা শ্রদ্ধা এবং বিশ্বাস এবং ভালোবাসার সাথে প্রত্যেকের সাথে হৃদ্যতার সম্পর্ক গড়ে ওঠে। জয় হোক তন্ময়, জয় হোক প্রভু। আসলে অনেকদিন পরে রাধারাজ বিরিতে আসলাম, আর রাধারাজ বিরি সবাই আমরা লিটারালি ভুলে গেছে, প্রত্যেকের চেহারা একদম ভুলে গেছিলাম। এই যে ছোট ছোট বাচ্চাগুলা ওরা সব রাধারাজ বিরিতে অনেক আগে থেকেই ওদের সাথে যে বন্ধুত্ব ছিল, ঠিক আছে, অনেক দুষ্টামি করতে। এখন এগুলো এত ভদ্র হইলো কেমন আমি এটাই বুঝতেছিলাম না। আজকের অনুষ্ঠানে চমৎকার এবং আশেপাশের এত সুন্দর ভক্তবৃন্দের সাথে পরিচয় হচ্ছে যে আমি আসলে ভিডিওটা খুব বেশি ধারণ করতে পারিনি, তবে সংক্ষিপ্তভাবে ভিডিওটা যতটুকু ধারণ করতে পেরেছি সেটা এখন দেখার চেষ্টা করব। চারপাশে এত প্রচন্ড পরিমাণে শব্দ যে আমি আসলে কোনো কিছু বলারই সুযোগ পাইতেছি না। আর সবচেয়ে বড় কথা হলো যে এখানে পরিচিত সব মানুষ, তো আমার আসলে ভিডিও করতে লজ্জা করতেছে। তো অনুষ্ঠান মোটামুটি ফাইনালি শেষ এবং নৌবিহারের শেষে আমি কি করছি, প্রচন্ড পরিমাণে অনেক বেশি ডুবাইছি সেই জায়গাটার মধ্যে যেখানে নৌবিহার হচ্ছিল। আপনাদের শ্রীনগরের ভক্তদের উদ্দেশ্যে একটু কিছু বলে দেন। শ্রীনগরের ভক্তরা অনেক শুদ্ধ ভক্ত এবং আপনারা সবাই আমাকে কৃপা করবে। তো নৌবিহারে সেই ছোট্ট পুকুরটিতে ডোবাডুবি করে আমার অবস্থা খুবই খারাপ, একদম পুরা মা থেকে পাথর দিয়ে ভেজা। তো 3 তলায় যাচ্ছি যাতে হচ্ছে স্নান করে ফ্রেশ হয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিতে পারি। এর জন্য আমি এক্সট্রা গেঞ্জি এবং প্যান্ট নিয়ে এসেছিলাম। তো ফ্রেশ হয়ে রেডি হয়ে আমি আবার বাসার উদ্দেশ্যে ব্যাক করছি। এখন আমরা হচ্ছে যে নৌকা পার হচ্ছে, আর এটা হচ্ছে যে বুড়িগঙ্গা নদীর রাতের ভিউ। তো আশা করি সবার ব্লগটা ভালো লেগেছে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।